তো বিবাহ সাথীর একটা নিয়ম কানুন আছে নাকি নাই? তা আমরা তো এই নিয়মের কাছেও নাই, আর উল্টা নিয়ম বানাই লইছে আপনার তারা, ঠিক কিনা কন? যেমন বিবাহ সাথীতে যে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ দিতে গিয়ে যে অনুষ্ঠানটা করে, এইটা নবীর তরিকা নাই, ঠিক কিনা কন? এটা সুন্নত তরিকায় নাই। কারণ সুন্নত তরিকায় বিবাহ সাথী হইল এসব কবুল হইব, বিবাহ সাথী হইব, খাওয়া দাওয়া হইব, এটা কোনো নিষেধ নাই, খাইবেন বিবাহের ভিতরে খাওয়া দাওয়া কোনো, কিন্তু মাইয়ার বাই দিয়া যে খায় এরকম সাফাই দিয়া, এইটাও সুন্নত তরিকায় নাই। হ্যাঁ, খুশিবাসী আপনার 15-20 জন গেছেন, মেহমান তো খালার বাড়িতে তো মানুষে বেড়াইতে যায়, বঞ্জামার বেদ বেড়াইতে যায়, খুশিবাসী গেছেন, কোন সাফাই দেওয়ার আমার একটা ফুট আমি কারে হালাইয়া কারে লইয়া যাম 550। কত রে নাচবো? 550 লোকের নিচে যাওয়ান যেত না। আবার এবার এমন কায়দার জায়গা পড়ছে, এটা হইলো আপনার ফিতাম্বরতে আপনার এই কি কয় বাক্সিমূল, গাড়ি ভাড়াও তো লাগে না। 550 যদি চিটাগাং লইয়া যাওয়ান লাগতো, আর মাইয়ার বাহে যদি কত 600 আইবেন, তারপরে কই আমি যেটা কইতাম গাড়ি ভাড়ার ডরে আও না। আমরা চিটাগাং আমার এই দূর সম্পর্কের কয়েকজন আত্মীয় থাকে, আর আমরা একটা গাড়ি লইয়া কয়েকজন আয়াম, তারারে কয়াম আইতো সর্বোচ্চ 1500, আর ফিতাম্বরটা যখন বাক্স মূল্য 550, ঠিক কিনা ক? এটা কি ইনসাফ হইছে না জুলুম হইছে? এবার কি মাইয়া বিয়া দিয়া তোমারে ঠেকছে? এবার মাইয়া জন্ম দিয়ে বিপদও পড়ছে। একবার এবার মাইয়া জন্ম দিল, তিল তিল কইরা মাইয়াটারে বড় করছেও, তাই কোনো গৃহস্থ কামও লাগছে না, তাই বেশিতে বেশি হইলে মাল লগে কুদুর হারাহাড্ডি শুনছে, ঘরটর ঝাড়ু মাড়ু দিছে, বিস্তা টিস্তা গুছাইছে, তাই দিয়া কোনো এবারায় ধানও লাগাইতে পারছে না, গিরুছে ফোলা পান্ডে দিয়ে কিছু হারাহাড্ডি কামটা মনান যায়। মাইয়াফান মানুষ কাম করলে তাই দিয়ে কি ধান কাটান যাব? ময়মনসিংহা কামলার লোকে ধান আনান যাব তার বার দিয়া, তো তাই দিয়ে কিচ্ছুই পারছে না, তাই গড় টুকটাক কাজ করছে, এরপরেও কোনো এবার অবহেলা করছে না, লেহাপড়া করাইছে, সালোয়ার কামিজ কিনা দিছে, চুলের ফিতা কিনা দিছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কত টান দিয়া তাইরে তিল তিল করে বড় করছে। এরপরে তুমি গিয়া সেটা বিয়ার প্রস্তাব দিছো, বিয়া দিয়া দিছে, তাই মা বাপের কি কামো লাগছে? কামো লাগছে তো তুমি ফলার একবার আর বউ হইছে, আরেকবার আর ফুতের বউ হইছে, একবার আর স্ত্রী হইছে, তাই জামাইর বাইত গিয়া সেরা এই যে কামও পড়ছে, বারুনি, রান্ধনি, কুডুনি, সবে তো তাই উফরে, ঠিক কিনা ক? এবার আর মাইয়াটারে তুমি বিয়া করাই নিলা, নিয়ে সেরা তাইরে সুন্দর করে কাজকর্ম করাইছো। এবার মাইয়াটাকে অন্যায় হইলে এবার মাইয়া জন্ম দেওয়ানে একবার নিজে মাইয়াটা ফালবো, 18-19 বছর পর্যন্ত ফাইল্লা, এরপরে বড় কইরা এরপরে বিয়া দিব, বিয়া দেওয়ানোর পরে তাই জামাইর বাইত গিয়া দুনিয়ার কাম করব, সংসার করব, সন্তান জন্ম দিব। এরপরে তোমার মতো মানছে, তুমি মসজিদের ইমাম সাহেব, তুমি মাদ্রাসাত ফরিন্না ছাত্র, হুজুর দেখা তোমার কাছে বিয়া দিছে, তোমার বাপে দৈরা বইছে যে এই 550 কমে আওয়ান যেত না, আটটা কোন ইচ্ছা গিয়া খাইব, এবারে বেড়াগিরি দেখাইব, খানা যাইবে এবারার ঘরতে, আর এবারে খাওয়াইতেছে না বইব, এবার আবার আদে টেবিলে টেবিলে আটটা কয়, সব পাইছনি সবাই, কোনো ফেস্টেস লাগাইলেই তেমনি নাউজুবিল্লাহ কইতাম না। সুন্নত তরিকা হইছে না আব্বা, সুন্নত তরিকা হয় নাই। আপনারা যারা মেয়ে বিয়া দিবেন, যারা বিশেষ করে ছেলে বিয়া করাইবেন, এটা আপনারা খেয়াল রাখবেন। বিবাহটার অনেকগুলো সুন্দর তরিকা আছে, দেখবেন সুন্দর করে হইলে আরে লাভ তো হগলের লাগিয়া। আপনি ফলা বিয়া করাইতেন গিয়ে 550 কন, তা আপনার মাইয়া বিয়ে দিতেন না? হ্যাবলা যদি হাতারা 1250 কন, হ্যাবলা কিটা করবে? আবার ওই মাইয়া বিয়ে দিতেন গিয়া কথাবার্তার ভিতরে ওই মাইয়া আপনার ফুতের বউয়ের বাপেরে নিস্তেন বেআইরে, বেআইয়ে যখন এই বেআইয়ে যখন কইছে 1250, এবারে ভিতরে ভিতরে আছে কি 550। আমার বাড়িতে 550 খাওয়াইলেন, আল্লাহ খেতের চা খেতে ভাঙ্গে খাইছে তোরা, ঠিক কিনা কর ভাই? ও ইসলাম মানলে সকলের লেগে লাভ, ইমাম সাহেবের লেগেও লাভ, মুসল্লির লেগেও লাভ, ফির সাহেবের লেগেও লাভ, মুরিদের লেগেও লাভ, বাফের লেগেও লাভ, ফুতের লেগেও লাভ, ভাইয়ার বাহের লেগেও লাভ, ফলার বাহের লেগেও লাভ,
ইসলাম মানলে সমাজের মেথর মুচি থেকে আরম্ভ করে ওই উপরের পর্যন্ত সবার লাভ, আর ইসলাম না মানলে সবার লস। ঠিক কিনা কম? ইসলাম হইল একটা ঘরের মতো। আপনি বোধহয় খেয়াল করে শুনতেছেন না কথা? আমি যেটা জিগাই আওয়াজ করেন না কেন? সালামে যদি ডিব্বা যেমন বই কি আওয়াজ করবেন, আমি যখন যেটা জিগাই জবাব দিবেন। তো আমি কথা কয়ে মজা পাই, মানুষ যাই বুঝাম যে আমার কথা আপনারা বুঝতেছেন না। মার হাবা কন, জোরে কন, সবাই কন আমিন। ইসলাম মানলে দুই একজনের লাভ না সবার লাভ? ইসলাম হইল একটা ঘরের মতো। ঘরটা যদি ভালো হয়, এটার ভিতরে মানুষটি যেমন শান্তিতে থাকে, শীতে ফুয়ায় না, মেঘাইলে বৃষ্টির ফোঁটা পড়ে না, আরাম মতো আপনি ঘরটার ভিতরে থাকতেন পারতেছেন। এই ঘরটা ভালো হইলে মানুষের শুধু লাভ না, এটার ভিতরে যে ইন্দুরটি থাকে এটিরও লাভ, সিহা ডিজে থাকে এটিরও লাভ, টিকটিকি ডিজে থাকে এটিরও লাভ। পানি পড়লে ওদা গৃহস্থের উপরে পড়ে না, ইন্দুরের গাথা তো পড়ে, ইন্দুরে নাক বাইয়া বইয়া থাকার লাগে। আপনি তো যোগ বিশ্রামিতে বইয়া রয়েছে, আর ইন্দুরে তো জানডা যায় বাড়ুইলে ফিটা, হেগুল দিয়ে গাতার ভিতরে থাকলে পানির তলে। দেখছেন নি? ঘরটা ভালো হইলে মানুষেরও লাভ, সিহাদিরও লাভ, ইন্দুরেরও লাভ, এরপরে গিয়ে আপনার তেলাফুকারও লাভ, টিকটিকিরও লাভ। আর ঘরটা খারাপ হইলে সবার লাগিয়ে লস। ঠিক ইসলামটা যদি আমরা মানতাম পারি, আমরা সবার লাগিয়া লাভ, আর না মানতাম পারলে আমরা সবার লাগিয়া লস। ঠিক কিনা কম? সবার লাগিয়া লস। আজ আপনি মায়ে ফলা বিয়া করাইতেন গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা নাচান, আপনারও তো মাইয়া আছে হ্যাবলা, হ্যাবলা তো আপনি ভিতর বাদ দিয়ে কানবেন, আরে কে রে যে আল্লাহ মাইয়া দিল, তার লাগে সবটি ফল আপনার দিয়া লইতো, যেন আপনি খালি জমিদারি যাইতেন পারেন। ফলা মাইয়া মিলাইয়ে দিব। আপনি যখন ইনসাফ করবেন আপনার ফলার বিয়ার সময়, ঠিক আপনার মাইয়ার বিয়ার সময় আবার ইনসাফ করবো ওই হেবাটার ফলার বাহে। একটু আওয়াজটা বন্ধ করে দেয় রেল লাইনের উপরে। তোমরা কেউ শুনো না? একজন রায় ভলান্টিয়ার, আরে রেল লাইনের উপরে বাচ্চাদের আওয়াজটি বন্ধ করো না। দেখছো নি কান্ডাইতে খেয়ে করে ভলান্টিয়ার গিরি করে। এখানে যারা দাঁড়াই আছেন ওইগুলো জায়গা আছে, বসার যান, বসার জায়গা আছে। আচ্ছা বউ তাহলে থাও, এটা বারবার কইলেও খারাপ। তারা মনে করবো তারা বইলে আমার বুঝে কোনো লাভ খেয়ে থাকো, কতক্ষণ খেয়ে থাকতে পারে দেখি। আমিন কয় না? জুড়ে কয় না আমিন? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে ডাক দিয়া কয়, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, অর্থাৎ আমার শারীরিক আবাদত, আমার আর্থিক আবাদত। আর্থিক আবাদত আছে কোরবানি, আর্থিক আবাদত আছে যাকাত, আর আর্থিক এবং শারীরিক আবাদত হইল হজ। শুধু শারীরিক আবাদত হইল নামাজ, শুধু শারীরিক আবাদত হইল রোজা। রোজার ভিতরে টাকা খরচ নাই, নামাজের ভিতরে টাকা খরচ নাই, হজের ভিতরে টাকাও খরচ আছে, শরীরেরও কষ্ট আছে। এর হলো দুইটা মিলাইয়া শারীরিক এবং আর্থিক আবাদত। অমুসলমান তুমি যখন আবাদত করবা, এর লেগে আল্লাহ দুইটাতে দুইটা রয়েছে। শারীরিক আবাদত রয়েছে নামাজ, বলেন ইন্না সালাতি আমার নামাজ, আবার বলেন ওয়ানুসুকি আমার কোরবানি, অমাহইয়া ওয়া মামাতি। এরপরে আল্লাহ কত সুন্দর করে কয়, আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সবগুলা আহারে মাইকটা এরকম করিস না তোরা, আমি তো ওয়াজ হালাই দিয়ে যাই গিয়ে পরে কুয়াটা বন্ধ কর, কুয়াটা যেন না দেয়, বাড়াইতে থাকো কিন্তু কুয়া দেওয়া যেত না, কুয়া পর্যন্ত বন্ধ করো, এর আগ পর্যন্ত যতক্ষণ বাড়াইতে পারো। এই যে এখনো কুয়া দেয়, কুয়াটা বন্ধ করে দাও, এরপরে যতক্ষণ পারো বাড়াও, বাড়াইতে বাড়াইতে কুয়া দেওয়াইও না। শাসন করতে করতে যদি অমক গুকুয়ে ছিলেন দিলে তো লাভ হইল কি? কুয়া যেন না দেয়। এই তো এখন সুন্দর আছে, আওয়াজটা মজা করে দাও। কুয়া দিলে তো তারার কানও লাগে, আমার কানও লাগে। আচ্ছা ট্রেনটা গিয়া লোক,
আমরা এই ফাঁকে কত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রয়োজনে কম কইরেন, এত বেশি দরকার নাই। খুশির জন্য কম করলেও বালা, ভালো জিনিস কমও বালা, আর খারাপ জিনিস বেশিও বালা না। যেইটাই করবেন করবেন আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয় না এমন কাজ করলে আমার কষ্ট ফাও গেল, আবাদত ফাও গেল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান এটা আল্লাহ করতাম কইছেনি, এক নাম্বার এটা বিচারবেন। যে কোনো আবাদত যদি যত গুড় তত মিডা, আপনি এটা শুনলেন না, যত গুড় তত মিডা, এটা নিতে না, এটা কি ইসলামও নেই। ইসলামের ভিতরে আপনি যদি যত গুড় তত মিডা হইতো না। ইসলামে আল্লাহ যে দূর দিতেন এর দূরে, এর বাইরেও করণ যেত না, এর কমও করণ যেত। যে দূর আল্লাহ কইছে এর দূরে, বেশি কমের আপনার এত ঠেহা নাই। আপনি যে দূর আল্লাহ, আপনি আল্লাহতে বেশি বুঝা লাগেন না, তৈরি বিপদ। আর আমরা দেশ ইসলামরা হয়েছে এই বিপদ রাত পড়ছে, এটা আমরা তারা মাইদে মাইদে আল্লাহ যে দূর কইছে এরতে বেশি ভারী জিজ্ঞায় বেশি করলে কোনো ক্ষতি আছে নি? ক্ষতি তো অবশ্যই আছে। আল্লাহ বুঝে না তোমার খুব দূর করা লাগবে, তুমি বাড়াইয়া কোনো দিকটা, ঠিক কিনা কও? অবশ্যই ক্ষতি আছে, বেশি করলে কোনো ক্ষতি আছে নি। পানি অত্যন্ত উপকারী জিনিস, আপনি বেশি খাইয়া আপনি দেখেন না কি কারবারটা হয়, শৈল বেড়ে পানি বাদ দেওয়া লাগবে আপনার, জান লইয়া টানাটানি। পানি কি বেশি খাওয়ার বেশি এলে উপকার, মানে কি যতক্ষণ মনে ধরে এতক্ষণ খাইতেন তা না, খাইতে খাইতে ফ্যাট ফুটাইলে ঢুস করিয়া, এইটা কোনো কথা না। এটা মিল মতো খাওয়ান লাগবো, ঠিক নিও। ইসলামটা আইছিল সুন্দর করে আপনার কাছে, ইসলামটা ফাড়াইছিল নবীজি ১,৫০০ বছর আগে সুন্দর কইরা, কিন্তু আমরা এটা অসুন্দর করে লাইছি। আমরা ইসলামটা আইছিল এইরকম এক বোতল স্বচ্ছ সাদা পানির মতো, সুবহানাল্লাহ বলবেন না? এইটা ফাড়াইছে এইটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা কথা কইছে, আল্লাহ কইছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা কইছে। ও এই যে ইসলামটা আমি দিয়া জাগাইতাছি, ও আমি আর থাকতাম না। নবীজি কইতে আছে আমার বিদায়ের সময় গনাই আইছে, আমি বিদায় লইয়া জাগাইতাছি, তোমরার কাছে ইসলামটারে দিয়া গেলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ কারে কয় এটা আপনারা ভালোই বুঝেন। পরিপূর্ণ মানে কি? কুদুর কম আছে, এটা কি পরিপূর্ণ কয়? ভাইয়া পরে এটা কি পরিপূর্ণ কয়? পরিপূর্ণ হইল করে সমান সমান। এক ঢুক খাইলে কন্যা যে বোকা, এক কুশ দিলে ভাইয়া পড়বো, এক কুশ দেওয়ানো যাইতো না, এক ঢুক খাওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। আমি আজকে একটু আগে আগে এসে পড়ছি, আমার 14 গ্রামে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, ওখানে শেষ করে আমি নাজমুলরে ফোন দিছি যে নাজমুল আমি একটু আগাইয়া বিশ্রাম নেন। মনে করেন নাজমুলরা ঘরোই, আমি বললাম নাজমুল তাড়াতাড়ি বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তো নাজমুলে গেছে ভিতর বাইত পানি আনতো। নাজমুলের ওয়াইফ, নাজমুলের বউয়ে নাজমুলের পানি নেন কার লেগা? কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে দি পানি সেটার লেগে পানি নিতে আসি। কাহা আপনার যে কবে কেমনে কিতা কইতাম, আপনি হুজুরে কি সবসময় আমরা এগুলো বইয়া থাকে? পানি চাইছে দেখি আপনি পানি দিবেন, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। ওখান ফিতাম্বর এটারে কিতাও কয়, কথা কয় না, কিতা কয়? তা আমি কি নাজমুলের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছে পানি, নাজমুল একটা দিছে শরবত। ওখানে আপনার ইসলামটা রয়েছে এই অবস্থা, সাদা পানির মতো ইসলামদারে। কেউ একটা ট্যাং দিছে, কেউ একটা সিবিটা দিছে, কেউ একটা রুয়াবজা দিছে, কেউ একটা ইসুপগুলোর ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, দিয়া এরপরে চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ যেন লাড়া লাগে না, হ্যাঁ তো সকলে মিলে দিছে লাড়া। ওখানে ইসলাম আর ইসলামের মতো নাই, ইসলাম হয়ে গেছে এখন শরবত, ঠিক কিনা কও? কেউ এটার লগে গান লাগাইছে, কেউ এটার লগে নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, পুরুষের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা? গজব করে দিছে আমার ইসলাম, গজব করে দিছে।
1,500 বছর আগে যে সুন্দর ইসলামটা আইসি, এটাতে যার যেমনি টান্না টুন্না, এই হিসাবে এক রহব, এই হিসাবে এক রহব, হ্যাঁ এক রহব, হ্যাঁ আরেক রহব, এই চলছে ইসলাম যার যেমনি পারছে। না ভাই সাহেব, না, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? ইসলামের মন মতো আপনি হইবেন, আপনার মন মতো ইসলাম হইতো না। আর আপনি ইসলামের মন মতো হইবেন কিনা আপনার চিন্তা না। আপনি যদি কোন আমি হইতাম না, তো না হইলে নাই। কাফের কি হুদা দুনিয়া দুই একজনই, কত কোটি কাফের আছে পৃথিবীতে, 850 কোটি মানুষ, মাত্র ফোনে 200 কোটি মুসলমান, বাকি সব দিয়ে তো কাফের, ঠিক কিনা কও? তো না হইলে এই দলের ভিতরে আপনি যখন মন মতো ইসলাম মানতেন স্যার, না হলে আপনি ও কাফের উপরে যাবেন, অসুবিধা কি? কত কাফেরে তো আছে। আপনি কাফের হইলে আল্লাহর কি কালকা সূর্যটা কত দেরিতে উঠবো নাকি? কিন্তু মানতে হইলে আল্লাহ যেমনি দিছে এমনি মানতে হইব, আপনার মন মতো মানন যাইতো না, ঠিক কিনা কও? তো বিয়াটার ব্যাপারে কথা কইতাম, এটা কি কথাটা শেষ করে দিতা? এই বিয়ার ব্যাপারে যে কথাটা কইতাম লইস্তা, আমরা দেশ যে মাইয়ার বাপের উপরে সাফাই দেয় 550, 650, 800, এরপরে তো যৌতুক আছে, বিয়ার সময় কিতা কিতা দিব, এবারে কনের লেগিয়া লোক ভাড়া করে লইয়া গেছে, কিতা কিতাতে খুঁজবো, এবারে বলে খুঁজা মনও থাকে না, এর লেগে আরেকটার নোট করাইয়া কাগজ দিয়া লইয়া গেছে মনে করাইয়া, কথাবার্তা শেষ, বিয়া শাদি ঠিকঠাক। ওই যে তারে ভাড়া করে নিছে তার কিন্তু সরম কম, আর কি খুঁজুন না খাইছ তো, হ্যাঁ তার সরম কম, হ্যাঁ তারে কইছে করে কথা শুরু কর, তো কথা দিয়ে সব শেষ, আবার শুরু করবো গীতা কাও, হে ইয়া ইয়া আসল কথা না হল ওইব শুরু শেষ কিতা। এখন মাইয়ার চাচাই কয় কি কথা বেয়াই কর, কয় কথা তো বেশি কিচ্ছু না, ফলাটা তো সাংঘাতিক বেয়াদ। আচ্ছা ও ফলার চাচাই যদি কয় ফলা বেয়াদ, এটা কি বিয়ার লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? তখন মাইয়ার বাড়ির তারা একজন আরেকজনের চাই কি তারি, এবারে আমরা পক্ষের না সেই পক্ষে রইয়া দিয়ে এবারে সেই পক্ষের বদনাম কয় ফলা বিলে বেয়াদ। তো মাইয়ার চাচাই কয় কি বেয়াদ? কয় বাবুরি তো সাংঘাতিক বেয়াদ। কয় কিতা করছে? কয় আমি একটা হুন্ডা, এটা আমি দোহান তাইয়া সেটা রাখতাম পারি না বাড়ির গাড়াত, তে আবার হুন্ডাটা লইয়া দৌড়াদৌড়ি করে, তেজন এই বেয়াদবি করতো না পারে, আমার হুন্ডা লইয়া চলো দৌড় দিত, আপনার একটা হুন্ডা দিবেন। তার আদব কাদার শিখাইতেছে আরেক তার হুন্ডা দিয়া। হে ভাইয়া বিয়ার খবর নাই, তার কাছে হুন্ডা দাবি করে বইয়া রইছে। আমি করে সহজ করে একটা কথা কইসলাম, আপনারা জানি শুনছেন নিগেইব, মাইয়া বিয়া দিব যে বেড়ায়, এবারার কাছে এই মাইয়াটা বাপের কাছে ওফানা, ভাইয়ের কাছে ওফানা, ফলার কাছে ফলার যেমন অধিকার, মাইয়ার অধিকার কম, কিন্তু অধিকার আছে। মাইয়ার বাপে যদি মনে করে হুন্ডা দিয়ে জামাই রে খুশিবাসীর বিষয় দিব, যদি কয় যে একটা বাস দিব এই রাস্তা, অসুবিধা কি? আপনি কন্ট্রাক্টারি করবেন, হাতে হেলপারি করবো, এই ড্রাইভারি করবো, চালাইবেন ভাই ফুটে মিল্লা, খুশি মনে দেওয়ান লাগবো। খুশি মনে দিলে এই ফয়াতের জলার মধ্যে ফাঁসকানি খেত দিলেও দোষ নাই, আর খুঁজাই না একটা কালা সুতা আনলেও হারাম হারাম হারাম, ঠিক কিনা কম? যদি খুঁজা আনেন আর খুশি মনে দিলে কাম লাগলে মার্গায় একটা ডাব্বা দিয়া লাও, নাহলে একটা বাস দিয়া লাও, নাহলে সিএনজি দিয়া লাও, আপনার যা মনে ধরে তা দেও, মাইয়ার বাপে মাইয়ারে দিব। এটা যদি ফলার উপকারে ইয়ে ভালো কথা, আলহামদুলিল্লাহ। দাবি করে আব্বা একটা সুতাও আনন্দ যেত না, একটা খিলাইলেও আনন্দ যেত না, খাট দইলে অনেক পরে আনা, কিন্তু আমরা তো সব দাবি করে আনে নাকি আনে না? তাহলে এটা কি সুন্নত তরিকা হয়েছে না সুন্নতের খেলাফ হয়েছে? সুন্নতের খেলাফ। আল্লাহ কয় কিতা আমরা করি কিতা, নবীজি করে গেছে কিতা আমরা করি কিতা, আমরা ইসলামের কাছেও নাই। আচ্ছা এবার একটা উচিত কথা কই, হ্যাঁ আচ্ছা এইরকম ভাবে লেনদেন কইরা গায়ে হলুদের নাম দিয়া, বরযাত্রীর নাম দিয়া, এরকম করে জোর জুলুম নির্যাতন চালাইয়া বিয়াটা করাইয়া, এরপরে এই ফলা বাইয়ার গড় যখন সংসার করব, এরপরে বাচ্চা কাচ্চা হইব, এটা ভালো হইব, এটা আশা করেন কেমনে? আপনি এটা কেমনে আশা করার? দাদা আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর খাওয়ান যায় না, আর হাতে মান্দার গাছ লাগাইয়া পানি দেয়, আর আল্লাহ আঙ্গুর ধরাই সম্ভব? কথা বলা সম্ভব? আঙ্গুর গাছেও তো আঙ্গুর ধরে না। হাতে বেড়ায় অফিসে গিয়া হাতে দেখছে আঙ্গুর গাছ, তো একটা আঙ্গুর গাছ সারা কিনা লইছে 500 টাকা দিয়া। তার মায় কয় কি তার এটা ফুট কাম্মা আঙ্গুরের সারা, কারে তোর নানার কথা মনে পড়ছে রে? কয় কি তাম্মা? কয় তোর আমার নানা আঙ্গুর আঙ্গুর করছে।
রাজগুঞ্জ গিয়ে বেড়াইয়া আঙ্গুর পাইছে না, দুইটা ফড়া ইয়ার মতো লই আইছে। এই দুইটা সিপ্পা সিপ্পা তোর নানারে 2 ফড়া দিতাম পারছি। আর সেই আঙ্গুর গাছের ছাত লাগা লাগা ফুট লাগা আঙ্গুর গাছ দিছে। বেড়ি প্রত্যেক দিন রুজু করিয়া যে পানিটা থাকে এই পানিটা দেয়। আল্লাহ করলে নেট বাবাই দিছে উড়ানো। আর পুরা আঙ্গুর গাছ বাইয়া ফুল করে কিন্তু কড়া ধরে না, ফুল করে কিন্তু কড়া হয় না। তার মায় কয় কি তারে ফুতে এত যত্ন করলাম, মশাল্লা গাছটাও বাইছে বালা, এক একটা ফাতা এরকম বড় বড় হয়েছে গা, আঙ্গুর দিয়ে ধরে না। মা চিন্তা করো না, এই এগ্রিকালচার অফিসার আমরা ব্লক সুপারভাইজার আছে, এবারে রান্না দেখায়। ব্লক সুপারভাইজার রানছে খবর দিয়া, এবারে কেমিক্যাল ওষুধ লইয়া টেবিলও ফাইটতে এবারে বইয়া সেটা কয় নেন একটা কষি ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা কষি ফাতা আনেন। কষি ফাতা আন্না দিছে, কিতা জানি সুবা দিছে। এবার একটা এটা ফুরান ফাতা আনেন, ফুরান একটা ডেটটা আনেন। এই সব পরীক্ষা করে সেটা কয় না। কয় কি না কি আঙ্গুর ধরতো না। কয় কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি যা পড়ছে রে রাজবো? এত যত্নের আঙ্গুর গাছে তো 500 টাকাও তো, পানিও তো দিছে, 2200 তো বালা, কিন্তু যাত্রা বেড়া পড়ছে, আঙ্গুর ধরে না। আর তুমি মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করো। সুন্নত তরিকা রাখা অহন আর বালা মানুষ বানান জানা। আব্দুল কাদের জিলানী আর জন্ম হইতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আর জন্ম হইতো না। হ্যাঁ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর পাওয়া যাইতো না। কয় যে হুজুর কে রে হইতো না, কে রে ওইব কেমনি? হ্যাঁ, তারার মাডি আর আমরার মাডি কুদুর মিলাইছাও না, ঠিক কিনা কও? অহনের বেডিয়ায় আর হেডিও বেডিয়ায়, হেডিও বেডিয়ায়। হ্যাঁ, ইমাম আবু হানিফার মায়, এবার আহমদ ইবনে হাম্বল, এবার আব্দুল কাদের জিলানী, তারার মাডি গিরহ, বাফটি গিরহ, তারা জীবন একটা হারাম খানা, তার একটা কানমলা দে তে তুমি আবার ফিসের ফেলছাও কি তা? শয়তানের হেডকোয়ার্টার হইতে আছো না, আবার ফিসের ফেলছা। কেমন চালাক হইছে চিন্তা করেন। তে টিপ দিছে, তে আবার বিচারে কেটারে টিপ দিল। অহন তো তার আউজ করে গন্ধও গেছে না। তুমি হুঙ্গা ভাঙবো না নাকি? এই তোমার সামনে যেতে এই তোমার সামনে না, হ্যাঁ না ওই তোমার ফিসেরটা এইটা। হ্যাঁ, তে শয়তান তার চেক কর, বডি চেক কর। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আয়ো কুদুর চিন্তা করে চলল, থাকতাম না তো, আমরা থাকতাম না তো এই দুনিয়াত। কই মুরব্বিটি কই গেছে? মুরব্বিটি নাই তো। এই যে আব্দুল সালামের বাপ আমার লেগে কলজা আছিল, কলজা কি করছে আমার লেগে, পাগল হয়ে গেল। কইল হন আমি যাইছি দেখলে, কই নাই দি শেষ তো দুনিয়াতে দূরে। কি রঙের গোলা দৌড়াইতেছি আমরা। বিয়ার ভিতরে যেই গোলাডি হয় সারা বছর আবাদত কইল, এটি উসুল করতে পারত না, ঠিক কিনা কও? এই যে গায়ে হলুদের নাম দিয়ে যা একটা কারবার হয়, ফলাফান যায় মাইয়ার ভাই, মাইয়া ফানাইয়ে ফলার ভাই। এই ফলাফান দিয়ে একটা মাইয়াটারে দেখা যায় নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, ফারাতো ভাই, বন্ধু বান্ধব মিল্লা ফলাফান গেছে মাইয়ারে হলুদ দিত। মাইয়ারে হলুদ দিত গেছে ফলাফান। যেই ফলাফান দেখা নিষেধ হারাম, এই মাইয়া ফান্ডি গেছে। আরে ফলাফান্ডি গেছে মাইয়ার গাও হলুদ দিত। মাইয়ার গাও গালো, এরপরে গিয়া কফালো, আতাইয়া হলুদ দিতেছে, আবার ভিডিও করতে আছে। মাইয়ার বাপে আবার দূরের থেকে কয়, পুত্রা ফাঁসাটা ঘুরান, ভিডিও তাই না, ভিডিও তাই না। ভাইয়ার বাপে, তুমি নেবিলে মসজিদ কমিটির সভাপতি, তুমি নেবিলে গত বছর হজ করে আইস, তুমি সেই কারো চিনলান দিয়ে কই জানে, আরে আমি তখনও মরছি না রে, তোরা কিতারে শুরু করছো তো আমার ভাই। হ্যাঁ, কিতা শুরু করছো তেদি, এই কথা মুহে দেওয়া তো আইয়ে না। আরো উল্টা কয় ফাঁসাটা ঘুরান, আপনি ভিডিও তাইয়েন না। আমরা কি মানুষ রইছি হনো বেড়া? আমরা কি মানুষ রইছি হনো? একটু চিন্তা করে কথা বলল না, একটু চিন্তা করে দেখেন আপনার অবস্থান কই গেছে, কই গেছে আপনার অবস্থা। গজবে ধরছে আমরা, গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছে। এক বিবাহের ভিতরে কত কোটি কোটি গুনাহ হয়। এখন আরো নতুন সিস্টেম চালু হয়েছে, ওই গায়ে হলুদের দিনে ডেক সেট বাজায়,
দাউদ কান্দিতে নাচুন নানে ফলায় মাইয়া আইয়া নাচে বাইত আর ডেক সেট বাজায়। ফাঁসের বাড়ির রুগীও ঘুমাইতে পারে না। মুসলমানের ঘরে এই যে মাইক লাগাই দিয়া, ডেক সেট লাগাই দিয়া তুমি যে এরকম গান বাজনা করলা, এটা হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা করছে তো। মুসলমানের ফুজারতে খারাপ করে লাইছে মুসলমানের ফুতের বিয়া। ফুজার বিদ্যা এমনি গান বাজানা, ফুজার তারা ডরে ডরে কমাইয়া বাজায়, মুসলমানের কন্যাই লাই। আর মুসলমানের ফুতাই তো সাহস বেশি তো, এমন ডেক সেট লাগাইছে ঘুমুর ঘুমুর, এরকম ঘুমুর ঘুমুর করে কলব রুহুর জায়গায় রুহু কলব হয়ে যায় ঠেকনার লোকে। ঠিক কিনা কও ভাই? আমরা রে আল্লাহ দেখেও হলো বাসাই রাখছে, আল্লাহ দেখা নাহলে আপনার কাম দিয়ে হয় না, হয় না। এই কাম দিয়ে আল্লাহর হস্তে যারা যেই সমস্ত ছেলেরা বিয়ার বাকি আছো, আমার কলিজার টুকরারা, যে সমস্ত মুরব্বী আব্বা আম্মারা আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আমি পায়ে ধরে বলি ইসলামটা আর ধ্বংস করেন না, ইসলামটা আর গজব করেন না। আব্বা এটার জন্য আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানও। আপনার ফুতের বিয়ার ড্যাকসার বাজাইবেন, এটার লেগে কোনো ইমাম সাহেব জবাব দিত না, আপনি দেওয়ান লাগবো। আপনি তো হনো বাচ্চা রয়েছেন, মরছেন না তো আপনি হনো। আপনি বাচ্চা থাকতে আপনার ফুতের বিয়ার বিদায় ড্যাকসার বাজাইলো কেমনে বাজাইলো? বেড়াইতে এমনি গায়ে হলুদের নাম দিয়া এই জায়গায় কারবার গেল, আপনি কই আসলেন? আপনি এরপরে যদি আবার জিগায় কি তো ইমাম সাহেব জিগাইছে আর কি তো গান কারবার, গান তো এবার রইতে গান কারবার এবার মাথা না। ইমাম সাহেব তো চালাক তো, খোসাই জিগায় গানটা বাজে কারবার। এবার আইস দিয়া ফলাফান কথা শুনে না তো, ফলাফান মাইয়াফান তোমার কথা শুনে না। তুমি বাপ, তো এই পুত্রী বাপটির জন্ম দিছি, তুমি মরো না গেলে কত মানুষ দিয়ে ঠাড়া ফুড়ে মরেছে গিয়েছে। তোমার ফুতে তোমার কথা শুনে না, তোমার জিয়ে তোমার কথা শুনে না। এটা নিয়ে ড্যাক্সার না, তুমি বাসা অবস্থায় তোমার বাজায়, তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি কইতা পারলো না যে তোরা আমার আগে খবর দে, এরপরে গান বাজাইছে আমার ভাই, আগে আমার খবর দে এরপরে গান বাজাইস, এই কথাটা তুমি কইতে পারলো না গেলে? তুমি কি আর বাপ? তুমি খালি ফুট জন্ম দিলে বাপ হয়, জি জন্ম দিলে বাপ হয়, মানুষের মতো মানুষ না বানাইলে এই বাপ আরো কলঙ্ক হয়। ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন। কারণ আমাদের দেশে আজকাল বিভিন্ন মাজার কেন্দ্রিক বিভিন্ন যে মাহফিল টাফিল হয়, এটি অধিকাংশ দেখবেন শরীয়তের বাইরে অনেক কাম হয়। আমার যখন শাহ আলম সাহেব নাজমুল বলছে যে হুজুর আমরা মাহফিলটা, আমি বলছি আমি 2টা মাহফিল মিস করলেও তোমরা তার যায়াম, এই কারণে যায়াম যেন এই কেন্দ্রিক যেন কোনো খারাপ কাজ হইতে না পারে, শুধু এই কারণে আসছি। ওখানে খোদার কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে মাহফিল করণের সময় নাই, এত ব্যস্ততা আমার বেড়ে গেছে, আমি ইচ্ছে করলেও আসতে পারি না, আমি ইচ্ছে করলেও আমার সুযোগ হয় না। শুধু আমি এই কারণে, ওই যে মুস্তফা ভাই গেছিল ফলাফেন ফাগরি ফরাইবা, আমি কিছু মাপসাই মুস্তফা ভাই, আমি একদিন আইতে যাইতে দোয়া করাম, আমার এই নিয়ের না, আমার কষ্ট হয় অনেক। আমি রাত্রে মাহফিল করে ওগুমা করতে করতে আমি অসুস্থ হয়ে যাইতেছি। আমি এই জন্য আসছি যে মাহফিল কেন্দ্রিক যেন নানান বেসরা কাজ না হয়, বেনামাজি, বেরুজদার, এখন আইয়া সেরা এরকম জোটটা মোটটা, এখন দেখলেন যদি খালি আপনারা উরুস লেখতেন পারতেন, দেখলেন কইতে আইলেন এটা আপনি চিনল, বেনানা বেটি দেখলে বুঝ হয়ে যায় না। এটা টিফি বন্ধ করো না, যে এটা আইয়া বয় এটি বেড়ানা বেড়ি, এটা দেখলে বুঝাও যায় না, জোরে মরে গুসল নাই, নামাজ নাই, খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এইসব কারবার হইয়া সেইরা ইসলামের নামে আর ইসলামটারে বেড়াত লাগাই দিয়া যায়। ঠিক কিনা? তারাও কইছে, আমিও চিন্তা করে কইছি ঠিক আছে, আমি গেলে যদি দুরুপকার হয় এটা আমার দায়িত্ব, আমি অবশ্যই যাব, যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আব্বা এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আইছে আর এই কলজার টুকরা ফলাফেন্ডি, আমি কারে রে মায়া না করি, কোন ফলাটারে আমি মায়া না করি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله কুয়াজানো না দেয় মাইক কমাই দেবো কুয়াজানো না দেয় الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ
ন্যাক আমলি ওই দুরদার ন্যাক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছেড়ো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন ধনী বলো গরিব বলো ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى
بجماله حسنت جميع سلموا يا قوم بل صلوا على صدر العالي مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত শাহ সুফি রিয়াসত আলী ফকিরের ৬০তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে লাইলাতুম মিন নিসফি শাবান এই শবে বরাতের রাতে ভাগ্যক্রমে এবছর আমাদের এই মাহফিল পড়ে গেছে শবে বরাতের রাতে। আমরা সবাই মিলে আল্লাহকে ডাকার মতো একটু সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ বলবেন না? যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মানুষ গড়ার কারিগর এই মসজিদের পীতাম্বর জামে মসজিদের সম্মানিত খতিব আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা দেলওয়ার হুসাইন সাহেব, আল্লাহ যেন ওনার দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই পড়েন আমিন। আজকের প্রধান অতিথি বুড়িচং
দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার বড় ভাই, খারাতাইয়া মাদ্রাসায় যখন পড়েছি তখনই আমার উপরে পড়তেন মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার পীর সাহেব। কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, কি নাম, জনাব মোহাম্মদ কারি কামাল হুসাইন সাহেব। আমি যার কথাগুলো বসে বসে শুনছিলাম, ছাত্র মানুষ, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ যেন তাকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করে, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আব্দুল করিম, চেয়ারম্যান 2 নং বাক্সিমুল ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিল আরও ওয়াইজ হজরত মৌলানা গোলাম জিলানী সাহেব, হজরত মৌলানা সুলাইমান হুসাইন, হাফেজ জাকারিয়া, পীরজাদা হজরত মৌলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন। আয়োজকদের ভিতরে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, আমার আদরের নাজমুল, জানা মতো অনেক লোকজন এসেছেন। আমার মুস্তফা কামাল ভাই এসেছেন, তারপরে আমার আদরের দুলাল, তারপরে আব্দুল সালাম, ইলাসপুর থেকে এসেছেন আমার আদরের পারভেজ, অনেকেই আল্লাহর খাস মেহরবানি, দূর দূরান্ত থেকে আমার কলিজার টুকরারা, আমার এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম যখন এটা আমার চতুর্থবার আসলাম, তৃতীয়বার আমি তৃতীয়বার আসলাম। প্রথম আমরা রেললাইনের ওই পার্শ্বে করছিলাম, তারপরে গত বছর এখানে, কিন্তু পরিবেশটা তো গোছানো ছিল না, তখন রেললাইনের কাজ চলতেছিল। বাইকটা ঠিক করে তো বাড়াইছো কেন, কুয়া দেয় বুঝো না তো। এবছর মাশাআল্লাহ পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে। মাহফিলেরও তারা সুন্দর করে আল্লাহর খাস মেহরবানি আয়োজন করেছে। আমরা যখন যেটা করব এটা মনে রাখা লাগবে, আমরা করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সবাই বলে না, কার সন্তুষ্টির জন্য? আমি এমন একটা কাজ করলাম, খুব মেহনত হইলাম, টেহা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ খুশি হয়েছে না। তোরা বলল কি, সবই তো শেষ। মেহনত গেল, টেহা গেল, আল্লাহও খুশি হইল না। তো খুশির উল্টা কি? রাগ। খুশির বদলে কি হয়? রাগ হয়। তো খুশি হয়েছে না মানে রাগ হয়েছে। এমন কাজ যদি আমরা করি যে টাকাও খরচ হইলো, মেহনত হইলো, ও ঘুমা হইলো, তারপরে আবার আল্লাহও রাগ হইল, তো করলামে তো আল্লাহর খুশির লেগে। তা আল্লাহ যদি রাগ হইয়া যায় তো আর এই কাজ করে লাভ কি? এই জন্য কোনো কাজে যেন আল্লাহ রাগ হইতে না পারে, আল্লাহ তারপর নবীজির শিখাইতেছে। নবীজির তো দুনিয়ার কোনো উস্তাদ ছিলেন না, নবীজির একমাত্র উস্তাদ হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় কাউরে নবীজির উস্তাদ বানায় না, স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তারপরে নবীজিরে বলতেছে, কোন হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করে শুনেন। আপনার দাঁড়াই রয়েছেন কেন? বর জায়গা না থাকলে না এসে দাঁড়ায়, হুদুদি দাঁড়াই। আপনি দাঁড়াই রয়েছেন দেখে তো তারা দাঁড়াই রয়েছে মুরব্বী। বল তোমরা আসো, ছেলেরা আসো, কলিজের টুকরারা চলে আসো রেললাইনের পাশে থেকে, সবাই এসে বসো। ওই দিক দিয়ে অনেক জায়গা এখনো বাকি রয়েছে, একজন লোক এখানে দাঁড়াই থেকে না, আসো তাড়াতাড়ি আসো। না আমি কইতে আসি, কথা শুনে না। এই লালফান যাবি কেন? নাজমুল, হ্যাঁ স্বেচ্ছাসেবক আয় করো,
তো তোমরা দাঁড়াই থেকে লাগবে, তুমি যারো ফুলের পিছন লইয়া দিছ, তোমরা রাখছে বোয়ানের লাইয়া, তোমরা দিয়ে কয় আয় রে আলাপ করি আমরা তোলা বলে কি সবাই বসাই দাও। একজন লোক দাঁড়াই থাকে, এই ছেলে তুমি এখানে এসে দাঁড়াইছো কি করতে হলো, কথা বলো না, কথা বলো না, ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বসাই দাও। ওই পাশে যারা আছে তারা বসে যাও, আসো বসো, পড়েন আলহামদুলিল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আজকে তো সকল মসজিদে মসজিদে আলোচনা দোয়া চলতেছে, যেহেতু আজকে শবে বরাত। তা আমাদের নাজমুল জিজ্ঞেস করছিল যে হুজুর শবে বরাত যে, এটার জন্য কি করবো? আমি বলি তো তকদিরের বিষয়, শবে বরাতের রাজ্যে তোমরা পাইছো মাহফিলের দিন, তো কপাল, সব ভালো লাগো না কেন, ভাগ্যের বিষয়, ইচ্ছা করে কোনো হালান যাইতো না। আমরা কিন্তু যখন তারিখ দিছি তখন কিন্তু জানতাম না এটা যে শবে বরাত করবো। তা আহা, কথা বলে কে, কথা বলো, কথা বলো না, তোমরা এটা ফিক্স করে দিয়ে বসে যাও, তারা ফাঁকে ফাঁকে, এই এখন দেখা যায় না, আচ্ছা থাক, সাতাশির দরকার নাই। আমিন বলো সবাই জুড়ে, মারজন নাই, সবাই পড়েন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করে কথা শুনবেন, হ্যাঁ মনোযোগের সাথে। ট্রেন আসলে এমনিও তো আমরা আওয়াজে কিছুক্ষণ কথা বন্ধ রাখা লাগে, ট্রেন ছাড়া যেন আর কথা বন্ধ করা না লাগে, আপনার খেয়াল করে শুনে, আমি যেন বিরক্ত না হই এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, পড়েন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শিখাইতেছে, নবীজিকে বুঝাইতেছে, আপনি যাই করবেন সাইন কিন্তু আপনি অন্যকে উল্লেখ করেন, বলেন। তো নবীজি কয়, জি আল্লাহ বলেন, কি বলবো? তো বলে দেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। খুব খেয়াল করেন, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। কয়টার কথা বলছে? আহা, সবাই মিলে কথা বলবেন না? সালম ভাই কইতেন এর আগের বার, এর লেগে তো আওয়াজ হয় না, বইয়া থাকলে তো কথা কম লাগতো না। কয়টা? যে আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কোন? বলছে, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হইল, ইবাদত কি নামাজ আর কুরবানি আরো ইবাদত আছে নাকি নাই? আছে। তো দুইটার কথা দিয়ে কইলো, আর দিয়ে ইবাদতের কথা কইলো না। হজ কো, যাকাত কো, রোজা কো, সুবহানাল্লাহ কোন না কেন? কোন তাদের নাম না কইয়া কয়টার নাম কইছে? দুইটা। দুইটা, জীবন মরণ তার ইবাদত না। হ্যাঁ, জীবন মরণ ইবাদত, এটা পরে কইতে আসি, কিন্তু দেহার ভিতরে ইবাদত হলো দুইটা, যে আমার নামাজ আমার কুরবানি। সুবহানাল্লাহ কোন না কেন? তো আমার নামাজ আমার কুরবানি, আরো যে বাহি ইবাদত আছে নাকি নাই? আছে। কথা কয় না, আছে নাকি নাই? হজ রইছে, যাকাত রইছে, ফরজ ইবাদতের ভিতরে রোজা রইছে। আল্লাহ দিয়ে এটির নাম দিয়ে কইল না? তুমি মাইকম্যান কি বুঝতেছো না আমার কথা? এটা কমাই দাও, তাহলে বাড়ি খাইয়া আর ঢুকতো না। কেডা কইছে তোমারে? আচ্ছা তুমি কমাও, আমি তো কখন পর্যন্ত তো তোমার কইতে দেখলাম না। আস্তে তোর কখন তুমি মুহে মুহে এত কথা কও, কিন্তু তোমার কমাইতে কইছো, কমাই দিবা, শেষ। আবার কয় কমাই দিছি, কখন লাগবো নির্দ, আমি এই বুঝা। আমিন কন, জোরে কন। ও
ওকে আর ধরবা না মাইক, সরো এখান থেকে সরো। আবার মুখে মুখে কথা কয়, তুমি নতুন মাইক চালাইতে আইছো না, তুই তার কীর্তি আনো বেয়াদবের মতো লগে লগে কথা কয়, তুই শুনোস না? মুহে মুহে কথা কয়, তার এইটা শিয়াইছে গেড়া। আমিন কর। আমি যদি কথা কয়ে মজা না পাই, তোমারটা কুয়া দিয়ে থাকলে তো মাইক আনছি, কিন্তু মাইক আনছে তো আমার আরামের লেগা, নয়তো মাইক ছাড়াই ওয়াজ করতাম পারি। হ্যাঁ, মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, আবাদত তো অনেক আছে, কিন্তু আল্লাহ দুইটার কথা কইছে, বাহিরি তো কইছে না। তো বাহিরি কার লাগিয়া? এই দুইটা যদি আল্লাহর লাগিয়া হয়, তো বাকি আবাদত কার লাগিয়া? বাকি আবাদত কার জন্য? সেটা তো আল্লাহ কয় না। আল্লাহ কয় সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। আর বাকিগুলা কার? বাকিগুলোও তো আল্লাহ। তো আল্লাহ দুইটা কইলো, আর কইলো না। কোন দুইটা কইছে? একটা হইলো শরীর ব্যবহার করে পড়া লাগে। নামাজ পড়তে কি কোনো টাকা খরচ হয়? কথা কয় না, কোনো টাকা খরচ হয়? নামাজ পড়তে কোনো টাকা খরচ নাই। নামাজ পড়বেন, আপনার শরীরের কষ্ট হইব। অজু করবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, দাঁড়াই থাকবেন, তারপরে বসবেন, এতে শারীরিক কষ্ট। এটাতে টাকা এক টাকাও খরচ হয় না। আপনার নামাজ পড়তে কোনো টাকার খরচ নাই। তাহলে এই কুরবানি দিতে শরীরের কোনো কষ্ট নাই, গুস্ত টুস্ত কুটন, এটা হইল আলগা। কিন্তু কুরবানি দিতে খরচ হয় টাকা, ঠিক কিনা কন? দেখছেন এখনই বুঝ জ্বালাইবেন, দেখবেন আমি যখন বুঝে কম আপনিও বুঝ জ্বালাইবেন। দুইটা আবাদতের কথা কইছে, একটার ভিতরে খরচ হয় টেহা, আরেকটার ভিতরে খরচ হয় শরীর। মানে একটাতে কষ্ট, শারীরিক কষ্ট, আর একটাতে আর্থিক কষ্ট। দুই জাতের দুইটা কইছে। আল্লাহ যদি সবদি আবাদতের কথা কইতো, তাহলে কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল না। সুবহানাল্লাহ কয় না? আপনাকে নতুন আইলেন না কি বছর মাহফিলে বুঝলাম না। এই 30 পারারে 90 পারায়ও শেষ করণ গেল। এই জায়গাটা জুড়ে একটা সুবহানাল্লাহ কোন দরকার ছিল না? এটাকে আমি এবার কইয়া দৌড় লাগবো সুবহানাল্লাহ কন। কি মুস্তফা আমি এটা কি এত বছর লাগে কিতা কি শিখলেন? হ্যাঁ, কোরআন শরীফ সত্যি আবাদতের কথা যদি কোরআন শরীফের ভিতরে কইতো যাইতো, তাইলে কোরআন শরীফ 30 পারায় শেষ করা সম্ভব ছিল না। কারণ মুমিন মুসলমান ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাবান্না করা, খাওয়া দাওয়া করা, কৃষিকাজ, চাকরি বাকরি, লেনদেন, দোকানদারি, কন্ট্রাক্টারি, তারপরে গিয়া আপনার বিবাহ করা, ছেলে মেয়ে হওয়া, সব কিছুই মুমিন জীবনে ইবাদত। সুবহানাল্লাহ কথা না? তো একটা জীবনে আপনি খালি একদিন একটি হিসাব করার রাজ্য সহাল থেকে এই পর্যন্ত কিতা কিতা করছে, পয়লার থেকে উডন থেকে শুরু করে। যেমন আব্দুল সালামে ডাহাতে আইছে, মুস্তফা ভাইয়ে মাদ্রাসা লয়ে কত ফেরেশানি করছে, ফারবেজের বিল্ডিংয়ের কাম চলতে আছে, দুলালে গিরস্তি মিরছে না, দুলা মারহাবা কর না কেন? তো দেখেন কত মানুষ কত, আমিও তো আজকে কত, এই যে দোলার ভাই কত কাজ করে, আজকে সারাদিন প্রতিষ্ঠান খোলা ছিল, পরীক্ষার ডিউটি করিয়া এরপরে এবার আইসে মাহফিলও বইছে, কতক্ষণে উঠতে যায় সভাপতি, তো আর ওই বলি সভাপতি, এবারে তো সভাপতি শেষ না করে যাইতে হতো পারতাম না। আমি তো ওয়াজ করে যাই, আমার তো বইয়ে তেমন লাগবো, তাবারুক দিয়া সকলে খাওয়াইয়া এরপরে গিয়া এবার আর যাওন। তাহলে সব দিয়ে আবাদত হইব কোন সময়? খুব খেয়াল করেন, সিহন কথা। আপনার ওই যে কইলাম ঘুমাইতে যাওয়া, এইটাও আবাদত, ঘুমেতে উঠন, এইটাও আবাদত, বিয়া করন, এইটাও আবাদত, বাচ্চা কাচ্চা হন, এইটাও আবাদত, ফলামাইয়া বিয়া করান, এইটাও আবাদত, আপনি বাজারও গেছেন, এইটাও আবাদত, গোসল করন, এটা তো আরো বড় আবাদত। সুবহানাল্লাহ কয় না? সব দিক কাজ আপনার জীবনে আবাদত। তো বলি হুজুর আমরা যে মাটি কাটি এইটি আবাদত, এইটাও আবাদত, কিন্তু আমরারটি হয় না। আমরার মাটি কাটা আবাদত হয় না, আমরার কস কাটা আবাদত হয় না, আমরার দোকানদারি আবাদত হয় না, আমরার কন্ট্রাক্টারি আবাদত হয় না। কে হয় না? প্রতিটা জিনিসের ভিতরে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হইল আল্লাহর বিধান, দুই নম্বর হইল নবীর তরিকা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী সবদি কাম করতেন পারেন, আবার আল্লাহর বিধান হইলে সারত না, আবার করতে হবে তরিকা নবীর। তরিকা কার? নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আপনি যদি সবদি কাজ করতেন পারেন, তাহলে আপনার সবদি কাজ আবাদত। একটা কাজের নাম কোন?
যে এটা আবাদত না, আমি আপনারা বুঝাই দেন এইটাও যে আবাদত। সব আনার লাগতেন না? তাইলে আবাদত না এমন কোনো কাম নাই। আচ্ছা, আপনি যদি কোন যে হুজুর বিয়া করুন কি আবাদত, বিয়া করাম আমি, এটা আবার কি আবাদত? আল্লাহ তাবারক তাআলা বিয়ার হুকুম আল্লাহ দিছে। সব আনার লাগতেন না? এবং কেমনে বিয়া করণ লাগবো এই তরিকা শিখাই দিছে কারায়? নবীজি। তরিকা কার? নবীজির। হুকুম করছে কারা? আল্লাহ। তরিকা কিটা? মানে কোন নিয়মে কামটা করবেন এটারে কয় তরিকা। মানে কোন নিয়মে কামটা করবেন।